চেয়ারম্যান সাহেব, আমার উস্তাদ গোপাল দা একটা বাস অ্যাক্সিডেন্টে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এটা আমি মানতে পারতেছি না। উস্তাদের যখন এই কোলে কেউ ছিল না, আমারও ছিল না, আমি আর উস্তাদ একলগই তো থাকতাম। কিন্তু উস্তাদের লাশটা পর্যন্ত আমি পাইলাম না চেয়ারম্যান সাহেব। আমি সিধায় কারে দেব? রতন, চুপ থাক, চুপ থাক। এই গ্রাম এখন গোপালের শোকে আছে। দুদিন বাদে আমার মায়ের বিয়া। এই গ্রামে কোনোদিন গোপাল ছাড়া বিয়ে হয়েছে? হয়েছে? হয় নাই। আমি এখন কি করবো, আমার মাথা কিছু খেয়ে দিচ্ছে না। স্যার সাহেব, এক কাজ করেন, আপনি শহরে একটু খোঁজ লাগান না, হাসপাতালে একটু খোঁজ দেন না। আমার মনে হয় গোপাল দা মরে নেই। গোপাল দা বেঁচে আছে। একটু পত্রিকা খবর দেন। আমার ঝামেলাটা যাক, আমি খবর লাগে দিন। আমার উস্তাদ বেঁচে আছে। উস্তাদ কয়ে গেছে আমি চাইতেছি আজকে রাত্রে চতুর্থ ভাত খাবো। উস্তাদ আর আসে নাই। না, উস্তাদ আইব। আমি জানি গোপালদের জন্য তোমার মনটা কেমন লাগতেছে। একটা মানুষ এইভাবে মারা যাইব, এটা আমি কেমনে মানি কও রতন? আমি তো মানতে পারতেছি না। আর তুমি? জানো রতন, ও ঢাকায় কেন গেছিল? না। আমাকে বিয়ার লাগে একটা স্বর্ণের বালা আনতে গেছিল। এই শীতে ওর খুব শখ আছিল আমারে ঘরে উঠাইয়া লইবার। যাওয়ার সময় আমার বললো ঢাকায় যেতেছি, আজকে এসে পুরো একসাথে ভাত খাবো। কিন্তু উস্তাদ আইলো না, আর আইবো না। গোপাল ছাড়া আমাকে গ্রামের বিয়া শাদী হইব কেমন? ঠিকই, গোপাল ছাড়া আমার গ্রামে বিয়ে হইব কেমনে? আরে খালি এই গ্রাম কে, আশপাশে 2-10 গ্রামও গোপাল রে ছাড়া বিয়ে হয়েছে জীবনে দেখছো কোনোদিন? কেমন আছেন কাকি? আমি গোপাল, চিনতে পারেন নাই? কাকি, 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 কি হলো? ও কাকি, কাকি, কি হলো? এ ভগবান, এ কোন বিপদে বললাম? অজ্ঞান হয়ে গেল নাকি? জল কই? এই, আয়, আয়। কাকি, ও কাকি, এই যে আমি গোপাল, আমারা চিনতে পারেন নাই? আমি গোপাল, ওঠেন ওঠেন। এই যে আমারা চিনতে পারেন নাই? আমি গোপাল, বাইসে আছি তো। হায় হায়, হায় হায়। বাড়ির লোকজন কেউ নাই? এই, এই বাড়িতে কেউ নাই? লক্ষ্মী, লক্ষ্মী, হ্যাঁ লক্ষ্মী। কাকি, কাকি, ও কাকি, কাকি, এই যে এই যে এই যে আমি গোপাল, এই যে ওঠেন ওঠেন, আমি গোপাল, এই যে এই যে এই যে দেখেন, এই যে এই যে এই যে আমি গোপাল, আমি বাইসে আছি তো গোপাল, আমি মরি নাই। কি আমার চিনতে পারেন না? ও কাকি, কি হলো? ও কাকি, কাকি,
কিরে রতন, কিরে রতন, কেমন আছস? কি হলো, কথা কস না কেন? আমারে চিনতে পারস নাই? আমি তোর গোপাল দা। তুইও কি ভাবতেছস আমি ভূত হয়ে গেছি? তোরাই তো দেখতে ভূতের মতো লাগতেছে। আয় ভগবান, শেষ পর্যন্ত আমার উস্তাদে তুমি প্রেতাত্মা করে পাঠাইলা। এই এই রতন, এই রতন, এই রতন। এগুলো কি শুরু হয়েছে? সবাই এরকম করলে পরে তাহলে আমি যাম। হায় ভগবান, এটা আমি কি দেখলাম? হায় ভগবান, আমার উস্তাদ কই? আমার উস্তাদ আয় পড়ছে। হায় ভগবান, না, এটা তো উস্তাদ না। ভগবান, কি হইলো? আপনারা পলাইতেছেন কেন? আমি গোপাল, আপনাকে বিশ্বাস হইতেছে না? আপনারা কিসের জন্য আমার ভূত মনে করতেছেন? আমি মানুষ, আপনারা বিশ্বাস করেন। বিশ্বাস না করলে আমার ফিরে থাকেন। আমি মানুষ, আপনারা দেখে আপনারা কিসের জন্য পালাই যাইতেছেন? আমার কথা বিশ্বাস করেন। আপনাদের দোহাই লাগে, ভগবানের ক্রিয়া লাগে, আপনারা আমার বিশ্বাস করেন। আমি গোপাল, আমার বিশ্বাস করেন। আমার বিশ্বাস করেন, আমার বিশ্বাস করেন। হে ভগবান, গোপালদার প্রেতাত্মা দিছি। জয় মা কালী, কালী 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 কালী, দুঃখ দুঃখ দুঃখ। কি হলো রহমান ভাই? আপনার সাথে তখন দেখা হইলো, আপনি আমার সাথে ওইরকম করলেন কেন? আপনি আমার চিনতে পারেন নাই? আমি গোপাল, আমি তো মরি নাই। আপনারা ভাবতেছেন যে আমি মরিয়া ভূত হয়ে গেছি। দেখেন আমি জেতা মানুষ। আপনার বিশ্বাস না আমার ছুঁয়ে দেখেন। আচ্ছা যাক সে কথা, ভাবি কেমন আছে? আজ রাইতে কিন্তু আপনাদের বাড়ি আমি খামু। ভাবিরে কইবেন ভাবি যেন পুঁটি মাছের ঝোল রান্না করে। আর আপনাকে চেয়ারম্যান সাহেব কই, চেয়ারম্যান সাহেবের না মায়ের বিয়া 3 দিন পর, তারে বলবেন আমার কাছ থেকে সে দই নিব না। কি এলো? এই রহমান ভাই, গান তো এবার ভালোই হয়েছে রে। গান তো চেয়ারম্যান সাহেব আরো ভালো হইতো। আমরা যদি শেষের ব্যবস্থাটা করতে পারতাম, বাম পার ভালো হবে। সবই হবে, চিন্তা করিস না। তুফানে কিছু দাম সহায় দিছি তো, এটা তো কিছু হবেই, অসুবিধা কি? এই বিয়ে ঝামেলাটা শেষ হোক, আমি শহরে যাই মেশিন নিয়ে আসবো। আরে গোপাল মারার পর থেকে পুরো পাগল হয়ে গেল নাকি? কি দেখিয়েছে শরীর বিজাগা? চেয়ারম্যান সাহেব, নদীতে ডুব দিছি 100টা। কস কি, তুই তো পাগল হয়ে গেছিস। আমার কথা শুনলে আপনি পাগল হয়ে যাবেন গা। আমার উস্তাদ মানে গোপাল দা। কইছিলাম না গোপাল, এই গোপাল গোপাল করে তুই মরবি। চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন, গোপাল দা ফিরে আইছে। তোর তো বান্ধে রাখতে হবে দেখা যায়। আপনি আমার কথা বিশ্বাস করেন, গোপাল দা আমার সামনে এসে বলতেছি কি, কিরে রতিন না কেমন আছোস বলে হা হা করে সে হাসতেছে। আপনি বিশ্বাস করেন? ওই চুপ থাক, পাগল গ্রহণকার। সত্যি সত্যি তুই পাগল হয়ে গেছিস। আপনি আমার কথা বিশ্বাস করেন না করেন, আমি যে কথাটা বলতেছি শোনেন। গোপালদা ফিরাইছে, গোপালদার আমি ঠিক দেখছি না ভূত দেখছি, মানে তার প্রেতাত্মা দিচ্ছে, আমি ঠিক বলতে পারবো না। বিশ্বাস করুন, গোপালদা আসছে এবং বলতেছি কি, ওই রাতুন না, তুই আমার কথা শোন। চুপ, ওই ওরে নিয়ে যা, আর যা যা ঘুম দে,
সন্ধ্যার পরে তোর সাথে কথা হবে এই, আমি চল, চল। কিন্তু গোপালদারে দেখছি চেয়ারম্যান সাহেব। চল, চল, নিয়ে যা, নিয়ে যা। এই শোন মনিরা, আরে, আমি ঠিক আছি। চেয়ারম্যান পাগল সাহেব, হয়ে গেল রে। চেয়ারম্যান সাহেব, আমার কথা শুনুন। না, আমি যাবো না। ভাই, আমি যাবো না। চেয়ারম্যান সাহেব, আমার করিস না, বিশ্বাস যা, করুন, গোপাল, গোপালদা আইছে, যা। আমার উস্তাদ আইছে। ও ভগবান, ও ভগবান, তুমি কি দেখাইলা গো? ও ভগবান গো, ও ভগবান, তুমি আমার দেয়লা কেন? হায় হায়, আর কেউ আছিল না গ্রামের মধ্যে? তুমি আমারে কি দেখাইলা ভগবান? ও ভগবান গো, ও ও ও ভগবান, ও ভগবান, কি দেখলাম? ও ভগবান, তুমি কি মাসি, মাসি, আমি কি মাসি, চুপ, দেখলাম? চুপ, একদম চুপ। মেজাজ কিন্তু খুব খারাপ হইতাছে। সেই তখন থেকে কইতাছো আমি কি দেখলাম, আমি কি দেখলাম। তুমি কইতাছো না কেন? হ্যাঁ, কি দেখছো? আমি কই নাই। না কও নাই, শুধু বিলাপি করতাছো। হায় হায়, কেমনে কমু? কোন মুখে কমু? হ্যাঁ, নাম দিলে যদি আয়া পড়ে। হায় হায়, তুমি কার কথা কইতাছো? কি দেখলাম গো? ভগবানের দোহাই লাগে, একটু চুপ করো, তোমার কইতে হইব না। হায় হায়, হায় হায়, ময়রা ভূতই আইছে। ও ভগবান, ও ভগবান, আমি কি দেখলাম? তুমি কার কথা কইতাছো? কি কইতাছো? গোপাল, গোপাল, ওরে বাবা। তুমি গোপাল দাঁড়ে দেখছো? আমি কাপড় মেলতেছিলাম, আটকা একটা কাপড় সরাই দেই কি গোপাল আমার দিকে বড় বড় চোখ মেলা তাকায় রয়েছে। আমারে কয়, কাকি আপনি কেমন আছেন? আপনার শরীরটা ভালো আছে তো? রাম রাম রাম, তুমি সব কি কইতাছো? হে তো মইরা গেছে। মরে ইতে গেছে? হ্যাঁ, মরে ইতে গেছে। মইরা ভূতই আইছে, শয়তান ভূত আমাকে গ্যারান্ডারে খাইতে আইছে। আমাকে না গোপালে দই বানায় খাওয়াইছে, এখন আমাগরে দই বানায় খাইব। ধুর মাসি, তুমি সব উল্টোপাল্টা কি বকতাছো? আমি না ছোটবেলা একটা ভূত দেখছিলাম, পুষ্কুনির পানির উপর দিয়ে আইটা আইসা ভূতে আমারে কয় কি, ওগো সুন্দরী, তোমার চুলগুলা তো অনেক সুন্দর। ও ভগবানের দোহাই লাগে, তুমি একটু চুপ করো। সুপ, সুপ না, সুপ, হ হ, সুপ। ওই জানলা দরজা লাগা, সব বন্ধ করে দে, সব লাগা। যদি আয়া পরে সন্ধ্যা হইতেছে, আর তো কম যাব না। ও ভগবান, তুমি আমারে কি দেয়লা ভগবান? তুমি আমারে কি দেয়লা ভগবান? জানলা খোলা আছে রে, জানলা খোলা রে, কোন দিক দিয়ে যেন আয়া পড়ে রে। তুমি মন খারাপ করে আছো কেন? আমি ভোরের বাসে যামু, আবার রাইতের মধ্যে ফিরে আমু। আর গতবার ঢাকা গিয়ে আমি তোমার জন্য একটা স্বর্ণের বালা অর্ডার দিয়েছি, এবার সেটা নিয়ে আমু। আর কিছু তোমার জন্য আনতেইব? লজ্জা করো কেন, কও না। আমার কিছু লাগবো না, ভগবানের কাছে এটাই চাই, ভগবান যেন তোমার ঠিকঠাক মতো আবার নিয়ে আসে। আমি ভগবানের কাছে একটা জিনিস চাই, সামনের শীতে যেন তোমারে আমি আমার ঘরের লক্ষ্মী বানায় নিয়ে আসতে পারি। গোপালদা, এদিকে আসো নাকি? রতন ডাকতেছি, চলো। ও গোপালদা, আসো। ও, এই তাড়াতাড়ি খাবার দে, আবার ইউনিট বোর্ডে যাওয়া লাগবে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব কেমন আছেন? সবাই বলতেছে আমি নাকি ভূত, আপনি অন্তত আমার ভুল বুঝবেন না। তুই কেন রে? হ্যাঁ? পরশুদিন আপনার মেয়ের বিয়ে না, তা বিয়াতে দই বানাইতে হইব না? কাল হাটে তো যাইতে হইব দুধ কেনার জন্য। এই, এই সত্যি করে কর, তুই কেন? আপনি বিশ্বাস করেন আমি গোপাল। এই, এখানে কেন আছিস? এই, কেন আসছ? চলতে মতো আমার হাত দে। আপনিও সবার মতো আমার অবিশ্বাস করলেন। এই, তুই যা, তুই যা, যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। কেউ আইতে পারবি না, আজ সরাসরি নেই শয়তানের বড় ভাই। আমি ছাড়া আর কেউ নাই এই দুনিয়ায়, নাই। এই, 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 এই। গোপালটা তো খুঁজে পাওয়া যাইতেছে না। দেখ, বাড়িতে আবার কার সর্বনাশ করতেছে কে জানে? চেয়ারম্যান সাহেব, আর কোনো চিন্তা নাই,
ভূতের খবর পেয়ে গেছি। কালকে সকালবেলা ভূত ধরিরা ওই 60 টাকা মাটিয়ালা খাজুর গাছের লাগে বান দিমু। ও যত যাইতে গোয়ার কোনোতে যাইতে পারবে না। যত কিছুই করুক সকালবেলা আইসা আপনার পায়ের উপরে পড়বে। চুপ থাক, আগে ভূত ধর। ভূত তো বের হলাইছে, আপনারা ছাড়াও কিছু চেনবে না। 100 বছরের লেগে ওই খাজুর গাছে আমি ওরে বান দিয়ে দিলাম। যত জায়গায় থাক কালকে সকাল আইসা আপনার পায়ের উপরে পড়তে হবে। চলেন এবার যাই, ভূতের সংবাদ পেয়ে গেছি। কালকা 7 মাথা খাজুর গাছে আমি বাইন্দা দেব। 100 বছর এই বাড়ির দারোয়ানি করবে। কে কে আমি তোমার গোপাল, আমি ভূত না। অন্তত তুমি আমার বিশ্বাস করো লক্ষ্মী। রাম 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 তুমি তো মরে গেছো। ভুল শুনছো, আমি মরি নাই। ব্রিজ ভেঙে বাস নদীতে পড়ছে আর পেপারও তো আছে বাসের সব যাত্রী মরে গেছে। সবই ঠিক আছে, কিন্তু ভগবানের আশীর্বাদ আমি মরি নাই, বাইসে আছি। হে ভগবান, তুমি সব কি কইতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি ঠিকই কইতাছি, তুমি একটু এদিকে আসো, আমি তোমারে বলি। না না, তুমি ওইখান থেকে কও। আমি 2 দিন পর অজ্ঞান অবস্থায় নদীর পাড়ে ভাইসে উঠছি। আমার মরা ভাইবে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেছে। লগের লোকজন না পাইয়া বেয়ারুস লাশ হিসাবে তারা কি যেন ওই যে আঞ্জুমান মফিদুল না কোথায়, সেখানে আমার পাঠাই দিছিল। তা তারা লাশ মনে করে উঠাইতে গিয়ে দেখে যে আমি নইরে উঠছি। তারপর তারা আবার আমার হাসপাতালে পাঠাইছে। ভগবানের আশীর্বাদে আমার শরীরে কোথাও কাটেও নাই, ছেড়েও নাই, ভাঙেও নাই। খালি একটু ঘাড়ে ব্যথা ছিল। 2 দিন কোমা না কি যেন নাম, সেই জায়গায় আমার রাখলো। তারপর একটা ব্যথার ওষুধ দিল। তারপর তারা আমার ছাইড়ে দিল আর বলল যে 2-1 দিনের মধ্যে পেপারে খবরটা উঠবো। তুই আমার কথা বিশ্বাস কর, আমি মরি নাই। কেউ আমার বিশ্বাস করতেছে না। সবাই বলে আমি নাকি ভূত। আমার কথা তোমার বিশ্বাস হইতেছে না লক্ষ্মী? তুমি বিশ্বাস করো, আমি 3টা দিন যাবত কিছু খাই নাই। খামু কেমনে? রতন পর্যন্ত আমার দেখে ভয়ে পালায়। এই গ্রামের কেউ আমার বিশ্বাস করতেছে না। সবাই কয় আমি নাকি ভূত। তুমি আমার অন্তত বিশ্বাস করো, তুমি তো আমার ভালোবাসার মানুষ। তোমার বিশ্বাস নয়, তুমি আমার শুয়ে দেখো। লক্ষ্মী, লক্ষ্মী, ভগবানের কিরা লাগে, তুমি আমার কথা বিশ্বাস করো লক্ষ্মী। লক্ষ্মী, আমি তোমার বিশ্বাস না করলে আর কার করব? আর ভূতের চোখ দিয়ে কিভাবে পানি পড়ে? হ্যাঁ, অন হয়েছে, আর কান্ত হইব না। ধরো এখন খাইয়া লও। দেখো আমার ভূতেরে তুমি এই কয়েকদিনে খুব রোগা হয়ে গেছো। তোমার কি মনে হয় এই কদিন আমার পেটে খাওয়া গেছে? তুমি এই কয়েকদিন কিছু খাও নাই? না, আমার সাথে খাও। না না না, খাও। হয়েছে, আর খাওয়া তো হইব না। আচ্ছা, অন গ্রামের মানুষ করে বিশ্বাস করে বা কেমনে?
আমিও সেই চিন্তাই করতেছি। সবাই তো বিশ্বাসই করতেছে যে আমি ভূত। এই কথাটাই তো সারা গ্রামে ছড়ায় গেছে। আরে আমার মাসি তো সবার বাড়ি বাড়ি গিয়ে কইতাছে গ্রামের মধ্যে গোপালের পেটাত্তা আইছে সবারে দই বানায় খাইতে। এখন কি করি কত? একটা বুদ্ধি পাইছি, তুমি এক কাম করো, মাস্টার কাকার কাছে যাও, ওনার কথা তো গ্রামের সবাই মানে। তুমি ঠিকই কইছো, আমি এখনই স্যারের কাছে যাবো। সবই তো শুনলাম, কিন্তু গ্রামের মানুষের তুমি এই কথা কেমন করে বুঝাবে বলো? তুমি 2 দিন কোমায় আছিলে, কোমা মানে জানে কেউ? গোপাল, গ্রামের ঘরে ঘরে আলো জ্বলছে ঠিক, মনের মধ্যে অন্ধকার, সব পুরান চিন্তা ভাবনা নিয়ে আসে। এই দেখো না, পান থেকে চোল খুসলে ফতোয়া, তারপরে ভূত পেতনি জিন পরি, তো কোনায় কোনায়। তুমি তো তাও ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করছিলা। স্যার, আপনার কথা তো এই গ্রামের চেয়ারম্যান থেকে শুরু করে সবাই শোনে মানে। আপনি যদি সবাই একটু বুঝায় কইতেন। তা তো কমই, কিন্তু কাজ কত দূর হবে কইতে পারি না। খবরটা পেপারে আসলে খুব ভালো হইতো, বুঝছো? স্যার, হেরা কইছে এই ঘটনা নাকি পেপারে আসবই, কালকের পেপারে নাকি এটা আসবো। আসলে তো ভালোই। ঠিক আছে, তুমি যাও, আমি কালকে চেয়ারম্যানের কাছে যাব। জি স্যার। আদাব স্যার। গোপাল, গোপাল। জি স্যার। তুমি বাবা বড় ভালো ছেলে, তোমার মতো একটা মানুষের এরকম মুসিবত, বড় আফসোসের কথা। কি করবা কও? অশিক্ষা, বুঝছো? অশিক্ষা হইল শয়তানের ভাই। অশিক্ষিত মানুষের বোঝানো বড়ই মুশকিল। তুমি কোনো চিন্তা করো না, আমরা তো আছি। আমি কালকে চেয়ারম্যানের কাছে যাবো, সব কিছু ভালো করে বুঝাই কো। তুমি এখন ঘরে যাও। হ্যাঁ, যাও, মন খারাপ করো না, সাবধানে যাইও, আর মানুষের সামনে পড়ো না। যাও। মা, বাবা, হে ভগবান, তুমি আমার কোন বিপদে ফালাইলে ভগবান? গ্রামের কেউ তো আমার বিশ্বাস করে না, আমি এখন কই যাবো? এই বিপদ থেকে আমার উদ্ধার করো ভগবান। কেমন আছে গোপাল? আবার তুমি মাফ করে দিও গোপালদা। আমি লক্ষ্মী আর মাস্টার সাহেবের কাছে তোমার কথা সব শুনছি। তুমি বিশ্বাস করো গোপালদা, আমি একবারের জন্য বিশ্বাস করিনি তুমি মরছো। আমি পাগলের মতো হয়ে গেছিলাম। প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমি সবার কাছে কইছি আমার উস্তাদ গোপালদা মরে নাই, আমার উস্তাদ গোপালদা মরতে পারে না। বিশ্বাস করো গোপালদা, আমার মাফ করে দাও। রতন, এখন কি করবো ক? গোপালদা, তুমি আর কোনো চিন্তা করো না, আমি আছি না। তুমি না সবসময় কইতা আমরা 2 ভাই, সুখে দুঃখে সবসময় তো আমরা একসাথে ছিলাম না গোপালদা? গোপালদা, তোমার মনে আছে তুমি যেদিন শহরে গেছিলা, কইছিলে যে আয়া 2 ভাই মিলে একসাথে ভাত খাবো? সেদিন তো আর খাইতে পারো নাই গোপালদা। আজকে আমরা 2 ভাই মিলে একসাথে ভাত খাবো, চলো। কাহা, কেমন আছো? আমার চিনতে পারতেছেন না? আমি গোপাল। আমার চিনতে পারতেছো না? আরে আমি গোপাল। আপনারা তো বিশ্বাস করতেছেন না, আমি ভূত না, আমি তো মানুষ, বাইচে আছি। আজকে পেপার আসে নাই?
আজকে পেপারে আমার খবর আইবে এবার দেখবেন আমি ভূত না মানুষ ওই তোর মুখ কান্দু কামে কা তোর তোর মাথা খা যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথায় এত সুখা লেখা মায়ের মতন এত স্যার গোপালকে বাঁচান স্যার। কিসে? স্যার গোপালের অবস্থা খুব খারাপ স্যার। স্যার চেয়ারম্যান ওরা ধরে নিয়ে স্যার রোজা দিয়ে পিটিতেছে। হ্যাঁ স্যার ওর অবস্থা খুব খারাপ স্যার। স্যার গোপালকে বাঁচান স্যার। কই নিয়ে গেছো রে? স্যার ওই যে ওইখানে বাজারের ভিতরে ওরা মারতেছে স্যার। স্যার আপনার পায়ে পড়ি স্যার। স্যার না 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 এরম করো না, এরম করো না, এরম এরম করার দরকার নাই। স্যার আপনি চলেন স্যার। আমি যাবো, তুমি তুমি যাও, তুমি দৌড় দিয়ে যাও, গিয়ে দেখো কি অবস্থা। স্যার ওরা মাইরে ফেলে স্যার। স্যার আপনি আসবেন তো হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই আসবো। স্যার আমি চলে যাই স্যার। চণ্ডীদাসের মাথা খা তুই আইসো কুমিতে পয়রে করে না বেরে করে খালে করে না কুলায় করে চণ্ডীদাসের মাথা খা তাড়াতাড়ি কর সত্য করে খা ফেরে বেরে করে আইসো না খালে করে আইসো না পয়রে করে আইসো কোন জায়গায় আইসো তুই মোটে খা বেরে করে আইসো না খালে করে আইসো না পয়রে করে আইসো না কুয়ায় করে আইসো ঠিক করে তুই তাড়াতাড়ি শিকার বানা তোর সামনে তরতরি কা আমার সাথে এইসব করে কোনো লাভ নাই। চেয়ারম্যান সাহেব, আপনি হ্যাঁ একটু বোঝায় কন তো, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এই তো হারামজাদা হপায় তোমার গলার সুর খুলছে একটু পরে তুমি নিজাম হয়ে শিকার বাবা তুমি জীবনে কি করছো কয়টা ভূত পেতনি তোমার লগে আছে মুই সব শয়তানের বড় ভাই মুই কেউরে মানি না তোমারও মানবো না তুই সত্যি কথা ক তুই বাঁশের গোড়ায় ধরছো না খাজুর গাছের মাথায় যাইছো না সাতটা তাল গাছের মধ্যে যাইছো আরে ভাই, আমার গলাতে কোনো কথা বাইর হইতেছে না। এই তো গলা বাড়ি হয়ে আইছে একটু পর তুই ধীরে ধীরে সব মধ্যে শিকার পাবি তোরে মুই চিন্তি তোর চোখ মিনমিন হরে তোর ওই চোখ দেখলে মুই বুঝি তোর লগে পেতনিও আছে ভূতও আছে ওই ওদার বাচ্চা ওদা তুই আমার হাতটা খুলে দেখ তারপর দেখ তোর কি করি তোর খবর আমি বাইর করে দেবো শালা ওরে বাপ রে বাপ ভূতেরও দেইছে এত আছে। ওই মার শালা, মার। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, আসেন, 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 আসেন। খুব ভালো হয়েছে আপনি আইছেন, বসেন। এই মাস্টার সাহেব চেয়ার দে। মাস্টার সাহেব, গতকাল থেকে এই গোপাল এই গ্রামের মানুষের ঘুম নিতে আরাম করে আসছে। ও কি কয় জানেন? ওনাকে আমাকে গোপাল, ওর কত বড় সাহস! গ্রামের বাচ্চা পোলাপান্না ঘর থেকে বাইরে পারে না। 2-3 জন জ্বরের মধ্যে বিছনায় পড়ে গেছে, কোনোভাবেই জ্বর নামতেছে না। আর আমারে কি কয় জানেন? আমার মায়ের বিয়েতে নাকি দই বানাইবো। কি সুন্দর কথা! ওর দই খায় আমরা গ্রামের সব মরে যাই আর কি। আরে না, কেউ মরবে না। কি কন মাস্টার সাহেব? বললাম তো কে মরবে না। ভালো করে দেখো, ও আসলে আমাকে গোপাল, ভূত প্রেতাত্মা না। আমি তো আপনার কোনো কথাই বুঝতেছি না। একটা মানুষ মরে গেলে আবার জানতে হয় কেমনে? একটা জলতন্ত বাস নদীতে পড়ে গেল, সব মানুষ মরে গেল, পেপার হইলো, তারপর আপনি কই দিচ্ছেন সব ঠিক আছে। তোমরা গো লাশ পাইছিলা? লাশ কই বাবু? ও তো নদীর জলে কই চলে গেছে। আচ্ছা মাস্টার সাহেব, আপনি কি বলতে চান ও পানির নিচে বসবাস করছে? না, তাহলে ও কোমায় ছিল। কুমা মানে? কোমা মানে অজ্ঞানের মতন, প্রায় মরার মতন, খালি দমটা থাকে। 2 দিন ওইরকম আসছিল, তারপরে বাইচে উঠছে। কি বলতেছেন এসব? হ্যাঁ, একজন মরা মানুষ জানতে হয়। এই তোমরা শুনছো? মুরব্বি, আপনারা শুনছো? আর যদি আজকে মরতই তাহলে এটা পেপারে আসতো না। আরে আইজ আসে নাই, কাইল আসবে। আপনি শয়তানের কথা বিশ্বাস করলেন? আশ্চর্য হইলাম মাস্টার সাহেব। আমি যেটা সত্য মনে করছি আমি সেটাই বলছি। একটু চিন্তা করে দেখো, তাকাও, তাকায় দেখো, ঠোঁট কাইটা রক্ত পড়তেছে। ভূতের গায়ে কি রক্ত থাকে? রক্ত থাকে মানুষের গায়ে।
ভাবো একটু ভাবো, এই যে বেচারা বেচারা গত 2 দিন ধইরা সব মানুষে বোঝানোর চেষ্টা করতেছে ও গোপাল। কইতে পারবো? কেউ কইতে পারবো ওরে দিয়ে কারো কোনো ক্ষতি হয়েছে? যদি কারো ক্ষতি হয়ে যায়, যদি মরে যায়, আপনি কি দায়িত্ব নেবেন? নেবেন না। আরে বললাম তো ওরে দিয়ে কোনো ক্ষতি হবে না। চেয়ারম্যান সাহেব, ওর দিয়ে কোনো বিপদ হবে না, ও সত্যি আমাকে গোপাল। হাই! পুলিশের মধ্যে কমায় মানুষ কথা কয় কেন? ও তুমি তুমি তো কই ভাই। তুই চুপ থাকলো কি? শোনো চেয়ারম্যান, ওরে দিয়া যদি কোনো ক্ষতি হয় ঠিক আছে, আমি তার দায়িত্ব নিব। বড় জোর আমি একটা কাজ করতে পারি। কি? সত্যি মিথ্যা আমি কিছু জানতে চাই না, ও এই গ্রাম থেকে চলে যাবে। এটা আপনি কি কোন চেয়ারম্যান সাহেব? আমি এই গ্রাম ছেড়ে কই যাব? এই গ্রামের সব লোকজন আমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, আমি একটা এতিম ছেলে, আমি এই গ্রাম ছেড়ে কই যাব আপনারা কোন? আমি এই গ্রাম ছেড়ে যাইতে পারব না। আমার বাপ মার ভিটা এই গ্রামে, আমার বাপ মা পড়ছে এই গ্রামের শ্মশানে। আমার আপনারা তারাই দেন না চেয়ারম্যান সাহেব, আপনাকে পাই ধরি। আমি কোনো জায়গায় যাবো না চেয়ারম্যান সাহেব। এইসব মায়া কান্না দেয় আমার লাভ নাই, ঠিক আছে? আমি যা বলার আমি বলছি। আমি এখন উঠুম, আমার অনেক কাজ। কালকে আমার মায়ের বিয়া। এই রতন, ঠিক মতো দই বানাস কইল। এই চল যাও, 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 কালকে এসে টাকা নিয়ে দেবা। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, ও সত্যি আমাকে গোপাল, উনি কেমন থাকতে দেন চেয়ারম্যান। দেখ, এইসব নাটক ফাটক আমার ভালো লাগে না। চল 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 চল। কান্দো না কান্দো না কান্দো না, আরে কান্দো না, আমরা তো আছি, দেখি কি করা যায়। স্যার দেওয়ার কিছু নাই স্যার, আমি এই গ্রাম ছেড়ে চলে যাবো স্যার। আমার 2 চোখ যেদিক যায়, আমি হাঁটতে হাঁটতে আমার বাপ মার ভিটা ছেড়ে চলে যাবো। আরে কি কথা কও পোলাপাইনের মতন? কান্দো না, আসো আমার সঙ্গে আসো। এই ভালো করে দাঁড়াবে, আসো আসো, কান্দো তো। কালকো চেয়ারম্যানের মায়ের বিয়া, অথচ গ্রামে এসব কি হইতাছে কিছুই তো বুঝতাছি না। মরা মানুষ আবার যাতা ওঠে কেমনে? তবে ঘটনা একটা আছে, চিন্তা করে দেখো, গোপাল পোলাটারে পাওয়া যাইতাছে, অথচ চেয়ারম্যানের মাইয়ার বিয়াতে দই বানাইতে পারবো না। তাইলে দইটা বানাইবো কেডা? কেন ওই গোপালের ঘরে ছেলেটা রতন দই বানাইবো? রতন দই বানাইবো? এটা খাওন যাইবো? এটা মুখে দেওয়ান যাইবো? খুব খারাপ লাগতেছে আর কি। এই গ্রামে প্রথম গোপালের দই ছাড়া বিয়ে হইব, আল্লাহ জানে কি হইব। হ্যাঁ চলো যাই। না না ওস্তাদ, আমি পারুম না, আমার দিয়ে কেউ জীবন হইব না। তোরে পারতে হইব রতন, এটা আমার বাপ ঠাকুরদার ঐতিহ্য। আমি পারলাম না, কিন্তু তোর এই ঐতিহ্য ধরে রাখতে হইব। না আমি পারুম না, আমার দিয়ে কেউ জীবন হইব না। শোনো ওস্তাদ, তুমি আমার সাথে জীবনে যাবে না, আমার কথা শোনো। এই গ্রামে তোমার কোনো সমস্যা হইব না, আমি আছি না, আমি তো আছি। রতন তুই কেন বুঝবার পারতেছিস না? তুই দেখোস না এই গ্রামের লোকজন কেউ আমার চায় না। আমি তো চাই, তুমি কোনো হারে যাইতে পারবো না, আর যদি তুমি যাও তাহলে আমি তোমার লগে যাবো। এই কথা বইল না, আমি তোমার জীবন আর নষ্ট করতে চাই না লক্ষ্মী। আমি কোনো কথা আর শুনতে চাই না। তোমার শুনতে হইব, ভগবান যে কেন আমারে বাঁচায় রাখলো। আমি কিসের জন্য অ্যাক্সিডেন্ট করে মইরা গেলাম না? তুমি মনে করো যে আমি সত্যি সত্যি মইরা গেছি? আমি তো বাইসে থাকা এখন লাশের সাথে তুমি সংসার করলে পরে এই গ্রামের মানুষজন তোমার কলঙ্ক দিব। আমি চাই না তোমার কোনো কলঙ্ক হোক, তুমি সুখী হও, ভগবান যেন তোমার মঙ্গল করে। আমারে ছেড়ে যাও না, আমারে লয়ে যাও। ওরা তো তুমি কমলে টাকাও, তুমি টাকাও, আমার কথা শুনবো না। আমারে ছেড়ে দাও। চেয়ারম্যান সাহেব, কি রতন তো এখনো আহেনি? হ্যাঁ আচ্ছা
আমি দেখতেছি দেখেন সব ঠিক আছে প্যান্ডেল সব রেডি আছে দেখেন সামনে দেখেন কি রে আমার চেয়ার টেবিল ফিট করিস নাই আরে জলদি কর গ্রুপ আট করবা না যেন গ্রামের লোক চাইতে শান্তি মতো খাইতে পারে ঠিক আছে আরে মাস্টার সাহেব আসুন 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 আগে ভাগে এসে বসছেন খুব ভালো করছেন হ্যাঁ শুনো চেয়ারম্যান, আমি আসছি একটা জরুরি কাজে। বলেন আরে আমাকে গোপালের খবরটা নাকি পেপারে আসছে, কথা তো সত্য? পেপার কই শুক্রবারে পেপার একটু দেরিতে আসে, তুমি জানো না? জানি আর এও জানি গোপাল কথাটা আপনার শিখাই দিই আরে দূর কি কো তুমি, আমি তো ঢাকায় ফোন করছিলাম, কথা করে পুরো সত্য। দেখেন মাস্টার সাহেব আজকে এমনি আমি খুব ঝামেলার মধ্যে আছি, আজকে আর কোনো ঝামেলার মধ্যে জড়াইতে চাই না, এটা নিয়ে পরে কথা হবে। আরে পরে হলে কি করে হবে, ততক্ষণে গোপাল রে বাবা কোথায়? না বলে না পামু। এটা তুমি কি কও চেয়ারম্যান? আমাকে ভুলের লেগে এরকম একটা নিরীহ ছেলে গ্রাম ছেড়ে চলে দিব, আর আমাকে কিছুই করার থাকবো না। পেপারে খবরটা পড়লে তখন তো আফসোস করবো, তখন গোপাল রে পাইব কই? গোপাল কি কইছে জানো? কি কইছে? গোপাল কইছে এবার সত্য সত্য আমি মরে যাবো। কত দুঃখের কথাটা কইছি চেয়ারম্যান, একটু চিন্তা করে দেখো, ওনাদের এখনো ফিরান যায়। কি হইছে? রতন তো দেবে না কি গদব্য কথা কস? হ্যাঁ কিছুক্ষণ পর লোকজন খাওয়া দাওয়া করবো, আমার তো সর্বনাশ হয়ে যাবো। এই তুই দই বানাবি কিনা বল। না আমি পারুম না, আপনারা আমার উস্তাদের গ্রাম ছাড়া করছেন, আমারও গ্রাম ছাড়া করেন, আমার কোনো আপত্তি নাই, আমার মালের কাটা যাই করেন, আমি দই বানাতে পারুম না স্যার, আমি কিন্তু দই বানাতে পারুম না। চেয়ারম্যান শোনো, এখনো সময় আছে, গোপালরে ফিরাও। এক কাজ করো না, গোপালরে দিয়ে দই পাতাও, দই যদি আগের মতন টেস্ট হয় তাহলে তো বুঝতে পারো ওইটা গোপাল। গোপালের জন্য এটা একটা কঠিন পরীক্ষা হবে। মাস্টার সব ঠিকই কইছে চেয়ারম্যান, চেয়ারম্যান চিন্তা করার সময় নাই, লোক পাঠাও তাড়াতাড়ি। এই তোরা জলদি যা, আধা ঘন্টার মধ্যে গোপালের আমার সামনে হাজির করবি। চারিদিকে সরায় না, যা। এই যা যা বলে খুঁজে যা এই রতন, দাঁড়া এদিকে। দাঁড়া, বস, বস, যা। উস্তাদ চেয়ারম্যান সাহেব কোথাও তো গোপালকে খুঁজে পাইলাম না। এই লন দই। কিসের দই? গোপালের দই। গোপাল আপনাগুলোকে শেষবারের মতো দই বানিয়ে দিয়ে গেছে, আপনার মায়ের বিয়ার উপহার। আপনি খাইয়া দেখেন গোপালের দইয়ের স্বাদ পান কিনা। মাস্টার এটা গোপালের বানানো দই। আমি তো আগেই কইছিলাম মাস্টার আপনি খাওয়া দেখেন, আমাকে গোপালের বানানো দই। এই তোরা কই করছিস গোপাল রে? যেখান থেকে মানুষ গোপালের খুঁজে বার কর। গোপাল কই? জানি গোপাল আমাকে সবাই ছেড়ে চলে গেছে, ওর আর কোনোদিন খুঁজে পাবেন না, ও আর কোনোদিন আইব না, কোনোদিন আইব না, কোনোদিন না।